এই কেকটা বানানোর সময় আমার কাছে কোনো পাইপিং ব্যাগ ছিল না। পাইপিং ব্যাগ ছাড়াই কিভাবে কেকটা ডেকোরেশন করলাম কাগজ দিয়ে সেটা জানতে হলে দেখতে হবে ফুল ভিডিওটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে আজকে আপনাদের জন্য একটি কেক ডেকোরেশন ভিডিও নিয়ে আসলাম, আর এই ভিডিওটা দেখলে আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে। আশা করি ভিডিওটা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন তাহলে কেক ডেকোরেশনটা শুরু করি। প্রথমে কেকের স্লাইসটা আমি বসিয়ে নিয়েছি। আমি এখানে একটা 4 পাউন্ডের কেক ডেকোরেশন করব। এই কেকটা ডেকোরেশন করার সময় আমার কাছে প্রয়োজনীয় অনেক কিছুই ছিল না। তো এই কেকটা আমি কিভাবে ডেকোরেশন করলাম, তো ফুল ভিডিওটা দেখেন আর অনেক কিছু শিখতে পারবেন। এই কেকটা আমি আমার ভাগ্নির বাসায় বানাচ্ছিলাম, আর এইখানে যেহেতু আমি থাকি না, তো কেকের কোনো কিছুই কিন্তু আমার কাছে তেমন একটা নেই। তো যা কিছু ছিল সেটা দিয়ে আমি কেকটা বানানোর চেষ্টা করেছি। কেক আমরা সবসময় যেমন বানাই ঠিক তেমনই বানিয়েছিলাম। তো কেকের ঝামেলাটা হয়েছিল শেষের দিকে। কেক বানানোর জন্য যা যা দরকার তার অনেক কিছুই আমার কাছে ছিল না, যেহেতু আমি ওখানে বেড়াতে গিয়েছি। তো বেড়াতে গিয়ে আমি এই কেকটা বানিয়েছিলাম। কেকের জিনিসগুলো আমি ওখান থেকেই কিনে নেই, আর টুকটাক যা জিনিস ছিল সেগুলো আমার সাথেই ছিল। তো আমার সাথে যেগুলো ছিল ওগুলো দিয়ে আমি কেকটা ডেকোরেশন শুরু করি। পরে দেখা গেল কি যে আমি কেক বোর্ডই আনিনি। কেকের ক্রিম আর টুকটাক জিনিস আমি ওখান থেকে কিনেছিলাম, কিন্তু কেক বোর্ডেই আমার কেনা হয়নি। আর কেক বোর্ডটা ছিল অনেক বড়। তো কেক বোর্ডটা যদি না হয় তাহলে কেকটাকে আমি কিভাবে ডেকোরেশন করব, এটা নিয়ে আমি চিন্তায় পড়ে গেলাম। এখন কি করব, এত বড় বোর্ড কোত্থেকে জোগাড় করব? তো আমি আশেপাশে অনেক জায়গায় খোঁজ লাগিয়েছিলাম, কোথাও বড় সাইজের কোনো বোর্ড পাইনি। আর হাতে তেমন সময়ও ছিল না। আমি যখন কেকটা ডেকোরেশন করি তখন সন্ধ্যে 7টা বেজে গেছে। তো আমার কাছে ছোট 2টা কেক বোর্ড ছিল, ওগুলো দিয়ে আমি কেকটাকে ক্রাম কোটিং করে নিচ্ছিলাম। তো এখন আর কি করা যাবে, ছোট ছোট কেক বোর্ডগুলোতে আমি কেকটাকে ভালো করে ক্রাম কোটিং করে কেকটাকে আমি ফ্রিজে সেট হতে দিয়ে দিব। তারপর আমি একটা বড় বোর্ডের ব্যবস্থা করব, কারণ বড় বোর্ড ছাড়া তো এই কেকটাকে সেট করা যাবে না। আর যেহেতু অন্য একটা জায়গায় আমি কেকটাকে ডেকোরেশন করছিলাম, তো একটু সমস্যা তো হবেই। আর যেহেতু কোনো কিছুই আমার সাথে ছিল না, তাহলে তো সমস্যার আর কোনো কথাই নেই। কেকটা ডেকোরেশন করতে গিয়ে আমার একটার পর একটা সমস্যা হচ্ছিল। তারপর আমি একটা কেক বোর্ড তৈরি করি। এই কেক বোর্ডটা দেখতে পাচ্ছেন, এটা একটা টিভির বোর্ড। বড় এলইডি টিভির যে বাক্সগুলো থাকে ওই বাক্সগুলো আমি সমান করে সাইজ করে কেটে নিয়েছি, আর আমি একটু বড় রেখেছি সাইডে যদি কোনো সমস্যা হয় এর জন্য। এই বোর্ডটা কাটতে এতটা কষ্ট হয়েছিল, মানে কেচি দিয়ে বোর্ডটা কাটাই যাচ্ছিল না, তবু অনেক কষ্ট করে কেটে বোর্ডটা আমি এই সাইজের করে নিয়েছিলাম। এই বোর্ডটা আমার ছেলে আর আমি দুজনে মিলে কেটে এই সাইজের করে নিয়েছি। তো কথা বলতে বলতে কিন্তু কেকটাকে আমি ফিনিশিং করে নিয়েছি। আর এটা 2টা ফ্লেভারের ছিল কেকটা, একটা ছিল ভ্যানিলা ফ্লেভারের আর একটা ছিল লেমন ফ্লেভারের। এই পর্যন্ত সমস্যা ঠিকঠাক ছিল। তো পরে যা হয়েছে তার বলার মতো না। সবকিছু ঠিক থাকলেও পরবর্তীতে আমি আরো একটা ঝামেলায় পড়েছি। এত বড় একটা কেক টার্ন টেবিলে বসানো যাচ্ছিল না, আর এই কেক বোর্ডটা ছিল একপাশে নরম আর একপাশে শক্ত, এর জন্য টার্ন টেবিলে বসানো যাচ্ছিল না। তাই আমি এই কেকটাকে তারপর আমি বেডরুমে নিয়ে কেকটাকে খাটের ওপর রেখে ডেকোরেশন করছিলাম। আর আমার চারপাশে তো অনেক অনেক মানুষ কেকটার কিভাবে ডেকোরেশন করছি সেটা দেখছিল। যাই হোক, অনেক কষ্টের পরে কেকের বোর্ড তো জোগাড় করতে পেরেছি। তারপর কেকটাকে আমি ফিনিশিং করে নিয়েছি, আর উপরে এরকম জিগজাগ ডিজাইন করে নিয়েছি। আর এই কেকটা যেহেতু বাসার, তো কেকটাকে খুব বেশি একটা ফিনিশিং করার দরকার পড়েনি, কারণ যেহেতু কেকটা আমাদেরই ছিল। এই কেকটা বানাতে এতটা কষ্ট হয়েছিল যে বলার মতো না। আসলে এত কেক বানিয়েছি, এত পরিমাণ কেক বানানোর পরেও মনে হয় এত বেশি কষ্ট লাগে না এই কেকটা বানাতে যতটা কষ্ট লেগেছে। এইখানে আরেকটা সমস্যা হয়েছে, কেক ডেকোরেশন করার সময় গিয়ে দেখি পাইপিং ব্যাগ নেই, একটা মাত্র পাইপিং ব্যাগ আছে। আর এখানে যেহেতু 3টা 4টা কালারের ডেকোরেশন করা হবে, সেহেতু একটা পাইপিং ব্যাগ দিয়ে হবে না। এখন তো পড়লাম আরো একটা বিপদে। এখন কি করব, পাইপিং ব্যাগ তো এখানে কোথাও পাওয়া যাবে না। তারপরে একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি প্রথমে এক কালার ক্রিম দিয়ে কাজ করে পরে ওটা ধুইয়ে আবারও আরেক কালার ক্রিম দিয়ে কাজ করি। এইভাবে 3-4 বার করে কাজটা শেষ করি। একটা পাইপিং ব্যাগ দিয়ে মোটামুটি কাজ চালিয়ে নেওয়া যেত যদি পাইপিং ব্যাগটা ভালো থাকতো। শেষে হয়েছে কি আরেকটা ঝামেলা। তো দেখতে পাচ্ছেন শেষে আমি নিচে পাইপিং ব্যাগ দিয়ে বর্ডার লাইনটা করে নিচ্ছি। বর্ডার লাইনটা শেষ করি, শেষের ঝামেলার কথাটা একটু পরেই বলি। কেকের বর্ডার লাইনটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি এই পাশে ডেকোরেশনটা করে নিব। আর কেকের ডেকোরেশনটা কিভাবে করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এগুলো তো আর বলে বোঝানো যাবে না। আর আমার আশেপাশে অনেক বাচ্চারা আছে, ওরা হাত পা নাড়াচাড়া করছে, এর জন্য একটু অন্যরকম লাগছে।
কেকের দুইটা সাইড আমি আলাদা আলাদা কালার করার চেষ্টা করেছি। আর এখানে আমি কি করেছি, পাইপিং ব্যাগের বদলে কাগজ দিয়ে পাইপিং ব্যাগ বানিয়ে সাইডের ডেকোরেশনটা করছিলাম। বারবার পাইপিং ব্যাগ ধুতে ধুতে আমি ক্লান্ত হয়ে গেছি, এর জন্য আমি এই আইডিয়াটা ফলো করেছি। আপনারা চাইলে এই আইডিয়াটা ফলো করতে পারেন। হাতের কাছে পাইপিং ব্যাগ না থাকলে এভাবে কাগজ দিয়ে আপনারা পাইপিং ব্যাগ বানিয়ে কেক ডেকোরেশন করতে পারবেন। অনেক বেশি সহজ এই কাজটা। সাইডের ডেকোরেশনটা আমি করে নিয়েছি। এবার উপরে আমি কিছু 6B নজেল দিয়ে কিছু ফুল দিয়ে দিচ্ছি। এতে করে কেকটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। আমার কেকটা কিন্তু ডেকোরেশন করা হয়ে গেছে। এবারে কেকের ফুলগুলোর মাঝে আমি বড় সাইজের কিছু সুগার বল দিয়ে দিচ্ছি সোনালী কালার। এতে করে কেকটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। আমি কিছু ছোট ছোট সুগার বল দিয়েছি। এই কেকটার সাথে সোনালী কালার পালগুলো দেওয়াতে অনেক বেশি সুন্দর লাগছিল। অফলাইনে আমি লেখাটা লিখে নিয়েছিলাম আর এইখানে দুইটা প্রজাপতি বসিয়ে দিলাম। কেকের সাইডগুলোতে গোল্ডেন লিফ দিয়ে দিচ্ছি, এতে করে কেকটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। আমার কেক ডেকোরেশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমার এই কেক ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমার এই কেক ডেকোরেশনটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কেউ যদি এই ডিজাইনের কেক তৈরি করেন, তাহলে আমার সাথে ছবি শেয়ার করতে পারেন। সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।